হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ জুলফিকার হাসান। আমি ইতালির লেচে শহরে থাকি এবং আমি কমপ্লেক্স সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছি। তো দেখা যায় স্বভাবগতভাবেই যেহেতু আমি ইতালিতে আছি, তো অনেকেই যারা ইতালিতে আসতে ইচ্ছুক বা ইতালির বিভিন্ন গ্রুপের অনেকের সাথেই আমার কথা হয়। তো যাদের সাথে আমি কথা বলেছি সবার ক্ষেত্রেই একটা প্রবলেম কমন থাকে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ দেশে বসে মানুষজন সহজেই এই ল্যাঙ্গুয়েজ রিসোর্সগুলোর অ্যাক্সেস পায় না বা কিভাবে পড়তে হয় সেটা জানে না। কারণ দেখা যায় যে যখনই তারা বাংলাদেশ থেকে ইতালিতে আসবে বা ওনারা হয়তো ভিসা পেয়ে গেছেন বা প্রসেসিং চলছে, তো ওনার প্রিপারেশনের জন্য ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে ওনারা অ্যাকচুয়াল পাথ বা অ্যাকচুয়াল রিসোর্সগুলো পাচ্ছেন না। তো সেই কাজে হেল্প করার জন্যই আমি এই চ্যানেলটা স্টার্ট করেছি। এছাড়া আমার বিভিন্ন লার্নিং ভিডিওস থাকবে এই চ্যানেলে। তো আজকে আমি যেই লেকচারটা দিয়ে শুরু করব আমাদের ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেটা হচ্ছে ইটালিয়ান অ্যালফাবেটস অ্যান্ড দেয়ার pronunciations, because this is the base for any language. তো শুরু করা যাক আজকের ভিডিও, which is on the Italian alphabets and their pronunciation. শুরু করা যাক আজকের প্রথম লেকচার, যেটা হবে আমাদের ইটালিয়ান অ্যালফাবেটস এবং এর প্রোনাউন্সিয়েশনের উপরে। আপনারা প্রথমে স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমি লিখে রেখেছি যে ইটালিয়ান অ্যালফাবেটস বা বর্ণমালাগুলো প্রায় ইংলিশ অ্যালফাবেটস বা এর বর্ণমালাগুলোর মতো। এখন আমি প্রায় কেন লিখলাম, এর কিছু কারণ আছে। তার আগে আমরা একটু ইংলিশ যে অ্যালফাবেটসগুলো আছে সেগুলোকে একটু রিক্যাপ করে আসি। ইংলিশে এ থেকে জেড পর্যন্ত টোটাল বর্ণমালার সংখ্যা 26টি। ইটালিয়ান অ্যালফাবেটসগুলো লাকিলি সবই সেম, শুধু দু রকমের ডিফারেন্স ইটালিয়ান অ্যালফাবেটসে পাওয়া যায় ইংলিশ অ্যালফাবেটস থেকে। এর প্রথমটা হচ্ছে এর নাম্বার, অর্থাৎ আবারও আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ অ্যালফাবেটসের টোটাল নাম্বার হচ্ছে 26 এ থেকে জেড পর্যন্ত, কিন্তু ইটালিয়ান অ্যালফাবেটসের ক্ষেত্রে সেই নাম্বারটা হয়ে যাবে 21। তাহলে 26 আর 21 এর মধ্যে অবশ্যই ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে 5টি লেটারের। তাহলে কোন সেই 5টি লেটার? এখন এগুলো হচ্ছে জে, কে, ডাব্লিউ, এক্স এবং ওয়াই, যেগুলোর কোনো ইউজ নেই ইটালিয়ান অ্যালফাবেটস হিসেবে। তার মানে কোনো ওয়ার্ড যদি আপনারা পান ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে যেগুলোর মধ্যে এই 5টি বর্ণ আছে, তাহলে বুঝে নিতে হবে সেই ওয়ার্ডটা ইংলিশ। তো যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে এটা মনে রাখবো কিভাবে এই 5টা লেটার যেগুলোর ইউজ হয় না ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তার জন্য আমি একটি সহজ ওয়ান লাইনার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জাহাজের কাজে ওয়েল্ডিং এক্সপার্ট ইয়াসিন আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই 5টা লেটার হাইলাইট করা আছে এই ওয়ান লাইনারের মধ্যে। তাহলে এই ওয়ান লাইনারটা মনে রাখলেই আপনাদের মনে থাকবে সবসময় যে কোন 5টি লেটার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে ইউজ হয় না। আসা যাক ইটালিয়ান অ্যালফাবেটস এবং ইংলিশ অ্যালফাবেটস এর মধ্যকার দ্বিতীয় পার্থক্য। তো দ্বিতীয় যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে উচ্চারণগত। কারণ ইউরোপিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে দেখবেন যে এর উচ্চারণ ডিফারেন্ট হয়ে থাকে, ইভেন সেম লেটারের উচ্চারণও ডিফারেন্ট হয়ে থাকে। ইভেন জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু অ্যালফাবেটসগুলো অলমোস্ট সিমিলার, কিন্তু উচ্চারণ ডিফারেন্ট। তো এইরকম কিছু ডিফারেন্স আমরা পাই ইতালিয়ান অ্যালফাবেটসের ক্ষেত্রেও। তো ফার্স্টেই যদি বলি, বাম পাশের কলামে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ইংলিশ লেটার হিসেবে আমি বসিয়েছি, এবং ডান পাশের কলামে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ইটালিয়ান উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন ওই লেটারগুলোর। তো প্রথমেই ইটালিয়ান এ লেটারটার উচ্চারণ হচ্ছে আ, বি এর উচ্চারণ বি, সি এর উচ্চারণ চি, ডি এর উচ্চারণ ডি, ই এর উচ্চারণ এ, এফ এর উচ্চারণ এফ, জি এর উচ্চারণ জি, এইচ এর উচ্চারণ আক্কা, ই এর উচ্চারণ ই, এল এর উচ্চারণ এল্লে, এম এর উচ্চারণ এম্মে, এন এর উচ্চারণ এন্নে, ও এর উচ্চারণ ও, পি এর উচ্চারণ পি, কিউ এর উচ্চারণ কু, আর এর ক্ষেত্রে এররে, এস এসে, টি টি, ইউ উ,
ভি এর ক্ষেত্রে ভু এবং জেড এর ক্ষেত্রে জেটা। তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে বাকি যেই 5টা অ্যালফাবেটস আমরা বাদ দিয়েছি কারণ ওগুলো ইউজ ইটালিয়ান লেটার হিসেবে নেই, সেগুলো কি কোনো উচ্চারণ হয় না ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে? সেগুলোর উচ্চারণ হয়। কারণ হচ্ছে কি, আপনি যদি ইভেন বাংলা কথা বলতে চান, এখনকার দিনে আমরা অনেক ইংলিশ ওয়ার্ড বলে থাকি, তো ইটালিয়ানদের ক্ষেত্রেও ব্যাপারটা সিমিলার। যেমন ধরেন ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রায় বিভিন্ন রকমের ভিডিওস দেখে থাকি। তো দেখা যায় যে ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি স্পেলিংটা একটু খেয়াল করেন দেখবেন যে এর ফার্স্টের লেটারটাই হচ্ছে ওয়াই, যেটা কিনা ইটালিয়ান অ্যালফাবেটস হিসেবে কনসিডার্ড হয় না। তাহলে এর উচ্চারণ ওরা কিভাবে করে? হ্যাঁ, এই লেটারগুলো যখন কোনো ওয়ার্ডে থাকে সেটা অবশ্যই বিদেশি ওয়ার্ড এবং এর উচ্চারণটাও ইটালিয়ানদের মতো করেই করে থাকে। যেমন ইউটিউবের উচ্চারণ ইটালিয়ানরা করে থাকে উটুব। তো এই 5টা অ্যালফাবেটস এর উচ্চারণও আমাদের দেখে নেওয়া উচিত। যেমন ধরেন জে এর উচ্চারণ হচ্ছে ই লুঙ্গা, কে এর উচ্চারণ কাপ্পা, ডব্লিউ এর উচ্চারণ দোপ্পিয়া ভু। এখন দোপ্পিয়া ভু কেন? দোপ্পিয়া শব্দের মানে হচ্ছে ডাবল, এবং ভু কেন? আপনারা যদি একটু খেয়াল করে থাকেন ডান দিকে যেই কাট পিসটা অ্যাড করা আছে মানে 21টা ইটালিয়ান অ্যালফাবেটস, সেখানে ভি এর উচ্চারণটা লেখা আছে ভু। তাহলে এখন দুইটা ভি কে অ্যাড করলে কিন্তু ডাব্লিউ এর মতো শেপ চলে আসে। এই কারণে ইটালিয়ানরা এটাকে বলে থাকে দোপ্পিয়া ভু বা ডাবল ভি। কিন্তু ইন জেনারেল ওরা যদি উচ্চারণ করে তখন ওরা দোপ্পিয়াটা অ্যাকচুয়ালি উচ্চারণ করতে চায় না, ওরা শুধু বলে থাকে ভু। এবার আসি এক্স। এক্স এর ক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে ইক্স এবং ওয়াই এর ক্ষেত্রে ইপসিলন। এখন আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেছি বা হালকা পাতলা এর আইডিয়া নিয়েছি, তখন আমরা একটা ব্যাপার বা একটা ক্যাটাগরি খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টস। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা সেম, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেগুলো ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ, এই 5টা লেটার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভাওয়েল হিসেবে কনসিডার্ড হয় এবং বাকি যে 16টা আছে সবগুলোই কনসোনেন্ট। তো এটা কেন বললাম সেটা আমি পরবর্তী লেকচারগুলোতেই আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আবার এই কাটপিটটাও অ্যাড করে দিলাম। এই স্লাইডটা পিডিএফ ফাইল আকারে আমার ভিডিওর সাথে অ্যাড করা থাকবে, অথবা যদি কোনো কারণে এটা আপলোড করতে সমস্যা হয় তাহলে আপনারা যে কেউ আমাকে মেইল করলে আমি সেটা আপনাদের রিপ্লাই দিয়ে দিব। আর আপনাদের যদি এখন পর্যন্ত লেকচারটা ভালো লেগে থাকে এবং এই রকমের লেকচার আরো চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ধন্যবাদ।